শুভ সকাল। আজ 11ই মাঘ 1432, ইংরাজির 25শে জানুয়ারি 2026। 1950-এর 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। চতুর্থ সংশোধনী পাশ করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার কায়েম হয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 25শে জানুয়ারি 1975। বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হলেন মাইকেল মধুসূদন দত্ত। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাটককার। এছাড়াও তিনি প্রহসন রচয়িতা। তাঁর রচিত মহাকাব্য মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের রত্নভাণ্ডারের উজ্জ্বল মণি। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্য রীতি প্রবর্তনের কারণে তাঁকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়। আজ কবির জন্মদিন 25শে জানুয়ারি 1824। যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তাঁর জন্ম হয়। অর্ধেন্দুশেখর মুস্তাফি একজন বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব। নাট্যজগতে তিনি মুস্তাফি সাহেব নামেই পরিচিত ছিলেন। 25শে জানুয়ারি 1850 কলকাতার বাগবাজার অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। গিরিশচন্দ্রের মতে অর্ধেন্দুশেখর যে অংশে অভিনয় করতেন সেই অংশই হতো অননুকরণীয়। অমৃতলাল বসু মুস্তাফিকে বিধাতার হাতে গড়া অভিনেতা বলে বর্ণনা করেছেন। বরিশালের বিভিন্ন সমাজহিতৈষী ও কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সুপরিচিত ছিলেন অশ্বিনী কুমার দত্ত। জাতীয়তাবাদী রাজনীতি, জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজকর্মের জন্য তাঁকে মহাত্মা অশ্বিনী কুমার বা আধুনিক বরিশালের রূপকার বলে অভিহিত করা হতো। আজ তাঁর জন্মদিন। সময়টা 1856। 25শে জানুয়ারি 1863 যশোরের কেশপুর থানার সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন লেখিকা মানকুমারী বসু। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ছোট গল্পকার ও ঔপন্যাসিক। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল প্রিয় প্রসঙ্গ, বিভূতি শুভ সাধনা, কাব্যকুসুম মঞ্জলি, কনকাঞ্জলি, বনবাসিনী ইত্যাদি। একটি বিশেষ ঘোষণা: আগামীকাল অর্থাৎ 26শে জানুয়ারি 2026 মুক্ত অঙ্গন রঙ্গালয়ে অভিনীত হবে নাটক কালপুরুষ। প্রেক্ষাগৃহে আপনার উপস্থিতি একান্ত কাম্য। একজন ইংরেজ ঔপন্যাসিক, নাটককার ও ছোট গল্প লেখক সমারসেট মম 25শে জানুয়ারি 1874 ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অফ হিউম্যান বন্ডেজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, দ্য সাক্রেড ফ্রেম ইত্যাদি। 19 শতকের ব্রিটিশ আধুনিকতাবাদী লেখকদের মধ্যে অন্যতম ছিলেন অ্যাডেলাইন ভার্জিনিয়া উলফ। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল মিসেস ডাল্লাওয়ে, টু দ্য লাইট হাউস, ওরল্যান্ডো ইত্যাদি। তাঁর রচিত ভাষণ সংকলন আ রুম ওয়ালস অন বইটি বড্ড সুন্দর। আজ তাঁর জন্মদিন 25শে জানুয়ারি 1882 ইংল্যান্ডের কিংস্টনের মিডলসেক্সে তিনি জন্মগ্রহণ করেন। মিস্টার মার্টিন, মানবেন্দ্রনাথ, হরি সিং, ডক্টর মাহমুদ, মিস্টার হোয়াইট, মিস্টার ব্যানার্জি ইত্যাদি ছদ্মনামের আড়ালে বসবাস করতেন বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় বা MN রায় নামেই তিনি সমধিক পরিচিত। 1920
17ই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের তাসখান্ডে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন তিনি। সোশ্যালিস্ট ভ্রাতৃসংঘের তিনিই প্রথম ভারতীয় সদস্য। 25শে জানুয়ারি 1954 ভারতের দেরাদুনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অন্যতম দেশনায়ক অনন্ত সিংহের আজ মৃত্যুদিন। 25শে জানুয়ারি 1979 75 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম অস্ত্রাগার দখল, যাকে তৎকালীন ব্রিটিশ সরকার লুণ্ঠন বলেছেন, সেই মামলায় তাঁর দ্বীপান্তর হয়েছিল। শ্যামলী, হারানো সুর, সপ্তপদী, পরিণীতা, সাত পাকে বাঁধা, অনন্যা, বামুনের মেয়ে ইত্যাদি চলচ্চিত্রের একজন সফল পরিচালক অজয় কর। তবে স্বনামে তাঁর প্রথম চলচ্চিত্র হয়েছিল জিঘাংসা। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 1985। সকলকেই আমার আনত প্রণাম।